হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস কিচেন। আজ আমি আরও একটি নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি। পুলি পিঠা বা ভাপা পিঠা। এই পিঠা বানাতে পারে না এমন মানুষ নেই বললেই চলে। তবে আমরা যেভাবে এই পিঠে বানাই সেই রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে দুটো নারকেল নিয়েছি। এবার এটা ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এবার এটা আমরা কুড়ে নেব। ভালো করে আমি এখানে কুড়ে নিয়েছি। এই গুড়টা আমি এবার একটা ভেঙে নেব। ভেঙে ছোটো ছোটো করে নেব যাতে গলতে সুবিধা হয়। আমি এখানে এই ধরনের গুড় নিয়েছি, আপনারা চাইলেন লিকুইড নিতে পারেন। একটি কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে গুড়টা দিয়ে দেব যাতে গুড়টা গলে যায়। গুড়টা ভালো করে গলে গেছে। এবার আমি দিয়ে দেব কুড়োনো নারকেলগুলো দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে এলাচও ব্যবহার করতে পারেন। এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা ভালো করে শুকনো শুকনো করে নেব। দেখুন অল্প অল্প শুকনো শুকনো হয়ে এসেছে। এটা হওয়ার সময় কন্টিনিউ আপনাদের এটা নাড়তে হবে, না হলে নিচে। এটা ভালো করে শুকনো হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নেব। একটি পাত্রে 3 বাটি পূর্ণ আমরা চালের গুঁড়ো নিয়েছি। তাতে স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম জল দিয়ে এটা চামচের সাহায্যে আমরা মেখে নেব। সামান্য একটু ঠান্ডা হওয়ার পর আমরা হাতের সাহায্যে এটা আরও ভালো করে মেখে নেব যতক্ষণ পর্যন্ত মসৃণ হচ্ছে। তবে বেশি ঠান্ডা করতে যাবেন না, তখন হবে না। দেখুন আমার ভালো করে মসৃণ মতো মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোটো ছোটো করে গোল আকারে লেচি কেটে সেটা পিঠের আকারে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমি যেরকম পারি আমি সেরকম করে শেয়ার করেছি। আমার এখানে সমস্তগুলো করা হয়ে গেছে। এবার আমি এটা ভাপিয়ে নেব। একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। তাতে এটা ছাঁকনি বসিয়ে তার উপরে অল্প একটু তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো তার সাথে জড়িয়ে না যায়। এবার সমস্ত পিঠেগুলোই ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার একটি পাত্র দিয়ে সেটা ঢেকে দেবো। দিয়ে 20 থেকে 25 মিনিট এটা ভালো করে আমি সিদ্ধ হতে দেব। তারপরেই রেডি ভাপা পিঠে বা পুলি পিঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ও সবাইকে শুভ পৌষ পার্বণ।